তাই ধরো ওয়াকলা তাআলা ওয়াকলা, সবাই মনোযোগ দাও। আর সবার সামনে কিতাব রাখো নি, সবার সামনে কিতাব রাখি, ও কিতাব না রাখলে আবার তোমাদের কথা বুঝতে কষ্ট হয়ে যাবে। ওয়াকলা তাআলা ওয়াকলা, আল্লাহ তাআলা বলেছেন দলিলান, দলিল হিসেবে। এই ওয়াকলা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন দলিলান কি হিসেবে, দলিল হিসেবে, আলাল বাসে, কিসের উপর, পুনরুত্থানের উপর। আল্লাহ যে পুনরুত্থান করবেন এটার দলিল হিসেবে আল্লাহ তাআলা বলেছেন। যদি ওয়াকলা বলেছেন তাআলা, আল্লাহ তাআলা দলিলান কি হিসেবে, ও আল্লাহ তাআলা বলেছেন কি হিসেবে বলছেন, দলিল হিসেবে। দলিল কিসের উপর, আলাল বাসে, ও দলিল কিসের উপর, আলাল বাসে, পুনরুত্থানের উপর। লম্মা যখন কাফেররা পুনরুত্থানকে কি করেছে, যখন কাফেররা পুনরুত্থানকে কি করেছে, অস্বীকার করেছে, তখন আল্লাহ তাদের পুনরুত্থানের উপর দলিল হিসেবে আল্লাহ বলেছেন। যদি ওয়াকলা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন দলিলা হিসেবে, দলিল হিসেবে, আলাল বাসে, কিসের উপর, পুনরুত্থানের উপর। লম্মা যখন আনকারু, কাফেররা অস্বীকার করেছে, হু পুনরুত্থানকে, যখন কাফেররা পুনরুত্থানকে কি করেছে, তখন আল্লাহ কি বলেছেন, হু আল্লাযী, ওয়া তিনি হলেন আল্লাযী ওই সত্তা, ওয়া তিনি হলেন, আল্লাহ নিজে পরিচয় দিচ্ছে দেরি, ওয়া তিনি হলেন আল্লাযী ওই সত্তা, খলাকা লাকুম তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এই খলাকা লাকুম তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা উহা ফিল আরদি, যা জমিনের মধ্যে আছে, যা জমিনের মধ্যে আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন, ফিল আরদি যা কোথায় আছে, জমিনের মধ্যে আছে। আই মা ফিল আরদি মানে বলতেছে আই আল আরদ ওয়া মা ফিহা, আই আল আরদ অর্থাৎ তিনি জমিনকেও সৃষ্টি করেছেন, ওয়া মা এবং উহাকে সৃষ্টি করেছেন, ফিহা যা কোথায় আছে, জমিনের মধ্যে আছে। এই সবার কাছে আওয়াজ পৌঁছতেছে, এটার আওয়াজ পৌঁছতেছে, তাই তো তাহলে আই আল আরদা, আই মাহফিল আরদে মানি আই আল আরদ, আল্লাহ সৃষ্টি করেছেন জমিনকে, আল্লাহ সৃষ্টি করেছেন জমিনকে, ওয়ামা এবং উহাকে, ফিহা যা কোথায় আছে, যা জমিনের মধ্যে আছে। জমিয়ান সব কিছু, ওয়া জমিয়ান সব, আল্লাহ সব কিছু কি করেছেন, জমিন এবং জমিনের মধ্যে যা আছে এগুলো আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। কেন করেছেন, লিতান তাবিউ, লিতান তাবিউ যেন তোমরা উপকার অর্জন করতে পারো, ওই লিতান তাবিউ যেন তোমরা উপকার অর্জন করতে পারো, বিহি উহাদা, ওই যেন তোমরা উহা দ্বারা উপকার অর্জন করতে পারো। লিতান তাবিউ, লিতান তাবিউ যেন তোমরা কি করতে পারো, যদি ইনতাফা ইয়ান তাকওয়া, লিতান তাবিউ ইনতাফা ইয়ান তাবিউ, কোন বাপ বারে ইয়ালবি, যদি লিতান তাবিউ যেন তোমরা উপকার অর্জন করতে পারো, বিহি উহাদা বলে আল্লাহ জমিন এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। কেন, লিতান তাবিউ যেন তোমরা উপকার অর্জন করতে পারো, বিহি উহাদা। তারপরে ওয়াতা তাবিউ, ওই খেয়াল করো, ওয়াতা তাবিউ এবং তোমরা যেন ইবাদত হাসিল করতে পারো। ওয়াতা তাবিউ ইবাদত, ইবাদত মানে শিক্ষা, তোমরা যেন শিক্ষা হাসিল করতে পারো। এই ওয়াতা তাবিউ, ওয়াতা তাবিউ তোমরা যেন ইবাদত তথা শিক্ষা হাসিল করতে পারো। অর্থাৎ আমি জমিন এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করেছি, উহা দ্বারা যেন তোমরা উপকার অর্জন করতে পারো এবং তোমরা যেন ইবাদত তথা শিক্ষা হাসিল করতে পারো। সুম্মা অতঃপর ইস্তাওয়া, ওয়া সুম্মা অতঃপর ইস্তাওয়া, ওই ইস্তাওয়া মাটা হলো সৌয়ু, এখানে ইস্তাওয়া অর্থ করে বলে দিচ্ছেন আই কসাদা, তিনি অতঃপর ওয়া জমিন এবং জমিনে যা কিছু আছেন এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া অতঃপর সৌয়ুল মাদা, তিনি ইচ্ছা পোষণ করেছেন, ওই তিনি ইচ্ছা পোষণ করেছেন। বাদা হলকিল আরদে, জমিন সৃষ্টির পরে আল্লাহ কি করেছেন, ইচ্ছা পোষণ করেছেন। আই কসাদা, ওই ইস্তাওয়ার অর্থ বলে দিচ্ছে দেরি, আই কসাদা অর্থাৎ তিনি ইচ্ছা পোষণ করেছেন। কোথায়, এদিকে খেয়াল করো, কোথায় ইচ্ছা পোষণ করেছেন, ইলাস সামায়ে, ইলাস সামায়ে, আগে খেয়াল করে নাও, ইলাস সামায়ে কোন দিকে ইচ্ছা পোষণ করেছেন, আসমানের দিকে। ইলাস সামায়ে কিসের দিকে, তিনি আসমানের দিকে ইচ্ছা পোষণ করেছেন। ও আল্লাহ
জমিন সৃষ্টির পরে তিনি আসমান সৃষ্টির দিকে কি করেছেন চাপুষণ ধরে কি বোঝা যাচ্ছে আগে জমিন সৃষ্টি তারপরে আসমান সৃষ্টি হয়েছে ফাসাওয়াহুন্না মাত্রা হলো সৌয়ুল ওই মাত্রা হলো কি সৌয়ুল ফাসাওয়াহুন্না অতঃপর আল্লাহ হুন্না আসমান ওই আসমান সমূহকে আল্লাহ বিন্যাস করেছেন কি করেছেন বিন্যাস করেছেন মানে সৃষ্টি করেছেন দেরি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে আল্লাহ সব আসমানকে কি করেছেন বিন্যাস করেছেন খেয়াল করো আর জমির ওয়া ফাসাওয়া হুন্নার মধ্যে হুন্না জমির আছে না এই ফাসাওয়া হুন্নার মধ্যে হুন্না জমির আছে না মানে আর জমিরু জমিটি ইয়ার জিউ রাজা ইয়ার যাও না ইয়ার জিউ জমিটা ফিরতেছে ইলা সামায়ে ওয়া জমিটা ফিরতেছে ইলা সামায়ে এখানে ইলা সামায়ে আছে না এর আগে ওয়া ইলা সামায়ে এর আগে আছে না তাহলে এখন দেখো ফাসাওয়াহুন্না আল্লাহ ওই জমিনকে তাহলে হুন্নার মর্যাদা আর সামা হুন্নার মর্যাদা কি এই জন্য বলতে আর জমিন ইয়ারজিউ জমিটা ফিরতেছে ইলা সামায়ে নিচের দিকে আচ্ছা ওয়াল খেয়াল করো জমি এখন মনে করো সামাউন ওয়াহেদ সামাওয়া তারজমা এখন সামাউন তো ওয়াহেদ এটা আমরা জানি না এখন জমির আনসারে কিন্তু জমা জমির আনসারে কি জমা এখন বিপদ হয়ে গেছে না মহারেব হয়ে গেছে না তো এটার জবাব দিচ্ছে বলে লিয়ান নাহা এ খেয়াল করো লিয়ান নাহা কেননা আসমান সমূহ ফি মানাল জমে ওয়া আসমানটা মানায় জমার মধ্যে মানে যার অর্থের মধ্যে জমা আছে ওয়া যার অর্থের মধ্যে কি আছে ওয়া সামাউন যেটা আছে সামাউন এইটার অর্থের মধ্যে কি আছে এটাকে বলতেছে ফি মানাল জমে ওয়া সামাউন এটা ফি মানাল জমে জমার মানের মধ্যে আল আয়ালাতে ইলাইহে আচ্ছা আয়ালা মানটা কি আউলুন হবে না মানটা কি আল আয়েলা তো আয়েলা শব্দের অর্থ কি করবে আয়েলা লুগা তো দেখছি এটা কোনো মতে একার সাথে মিলাইতে পারতেছি না আল জমিয়াইল আয়েলা ও আল জমিল ফি মান আল জমিয়াল তাহলে ফি মান আল ও আসমানটা জমার অর্থের মধ্যে আল আয়েলাতে ইলাইহে ও আল আয়েলাতে ইলাইহে আই সাইয়ারাহা ও গেল তো আল আয়েলাতে ইলাইহে মায়েল তো এটা তো মায়ের অর্থ তো এটা না সাপ অর্থ তো এটা না আল আয়ালাতে ইলাইহে আই সাইয়ারাহা কামা ফি আয়াতিন উখরা ফাকাদাহুন্না আচ্ছা এখন খেয়াল করো ফি মানাল জমে আল আয়ালাতে এটা গতকাল আমি অনেক চিন্তা করতেছি কারণ অর্থ তো ভাই আমার এবার সাথে একটু মিলাইতে হবে আমাকে এবার সাথে মিলাইতে না পারলে তো জিনিসটা তুলে ভাবতে পারতেছি তো ধরো লিআন নাহা এমনি এবারটা হল করতে হবে আবার আসমান সম্পর্কে শুনো আসমানটা অনেকে বলছে রে ওইটা ইসমে জিন্স সামাউনটা কি খেয়াল করো সামাউনটা ইসমে জিন্স তো ইসমে জিন্সের মধ্যে ওয়াহেদের ইস্তেমালও আছে অর্থাৎ ইসমে জিন্স ওয়াহেদের জন্য ব্যবহার হয় জমার জন্য ব্যবহার হয় তাহলে এখানে জমি যদি হুয়া নেই তাউস হলে আবার হুন্না আনলে তাউস হলে মানে ওয়াহেদ আনলেও চলবে জমা আনলেও চলবে আবার অনেকে বলছে এটা সামা আতুনের জমা সামাউন এটা সামা আতুনের এই দুটা জবাবও তোমরা মনে রাখবে একটা জবাব কি দিলাম সামাউন এটা হলো ইসমে জিন্স এটা ওয়াহেদের ক্ষেত্রেও ব্যবহার হয় জমার ক্ষেত্রেও ব্যবহার হয় ধরে এই দৃষ্টিকোণে হুন্না জমি আনলে কোনো অসুবিধা নাই এক জবাব আরেক জবাব হলো সামাউন এটা সামা আতুনের জমা এটার একটা জবাব আছে জমা যখন হয়ে গেছে তাহলে এখন হুন্না জমি আসলেও কোনো অসুবিধা নাই এখন আমাদের এবার হল করতে হচ্ছে রে যে লিআন নাহা আসসালামু আলাইকুম দিয়ে আল্লাহ আল্লাহকে ভুলে যাই no, vorrei che mi dai, ma cosa che
madrasah di Tahir Jamia. Manus palo ini ada itu manus palo. Đang còn nó bố dạng là bố tạch đẹp thật quá đẹp lắm luôn rồi chưa xem rồi di jam itu ya udah kota kau itu yang suang sama sini ada sini না না আই লাভ তাই ধরো আচ্ছা এখন খেয়াল করো এই আমার মানুষে আমার গল্প থেকে ভুল করছে তো আমার বড় ভাইয়ে না ধরেও ভাবতেছি না বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা তাই ধরো কই কই ওয়া লিআন্নাহা ফি মানাল জামিআ লিআন্নাহা ফি মানাল জামিআ লিআন্নাহা কেননা আসমান ফি মানাল জামিআ জমার মানার মধ্যে আল আয়ালাতে ইলাইহি এটা তোমাদের কারো ফল হয়েছে আরে তুমি এটা রাখো আমি আল আয়াতে তোমাদেরকে আগামীকাল গিয়া করে দেবো তোমরা আজকে গিয়া করো সন্দেহের মধ্যে রেখে না দিই আমি তোমাদেরকে কুন্না জমির আনার কয়টা গিয়া বললাম আরো দুটো চৌকি বললাম একটা হলো সামাউন ইসমেদি এই সামাউন কি এটা ওয়াহেদের ক্ষেত্রেও ব্যবহার হয় জমার ক্ষেত্রেও ব্যবহার হয় তাহলে সেই হিসেবেও হুন্না আনলে কোনো সমস্যা নাই আরেকটা বলছিলাম সামাউন এটা কিসের জমা সামাউনের জমা যদি এই হিসেবেও হুন্না জমির আনতে পারে তার মধ্যে কোনো অসুবিধা নাই তারপরে এখানে এবার যেটা বলছে যে লিআন্নাহা কেননা আসমান ফি মানাল জামিআ জমার অর্থের মধ্যে ও আসমানটা শব্দগত ওয়াহেদ হলেও আসমানটা শব্দগত ওয়াহেদ tayo sorry kaya ano nagang hindi ba ako na
খাইবেন। খেয়াল করো, লিআন্নাহা ফি মানাল জমে, লিআন্নাহা কারণ আসমান সমূহ ফি মানাল জমে, এই মানাল জমে, জমার মানার মধ্যে, জমার মানার মধ্যে। আল আয়াতে ইলাইহে, এটা থাক, আমি তোমাদের আগামী সাল করে দেবো, আজকে এটা নিয়ে আরো গবেষণা করিনি। আল আয়াতে ইলাইহে আই সাইয়ারাহা, ওয়া খেয়াল করো, আই সাইয়ারা অর্থাৎ সাইয়ারাহা, ওয়া সাইয়ারা। আচ্ছা, আই সাইয়ারাহা পর্যন্ত ওখানে নিয়ে যাবো, কারণ হার মর্দা মনে হয় আয়েরা লাগাইছে, হার মর্দা মনে হয় আইয়ারা লাগাইছেন। আচ্ছা ধরে এখন খেয়াল করো, ও ফি মানাল জমে আল আয়ালাতে ইলাইহে আই সাইয়ারাহা, এটার অর্থ আমরা আর একটু তোমাদেরকে কনফার্ম করে বলে দিল। তারপর আসো, কামা ফি আয়াতিন উখরা, এই কামা ফি আয়াতিন উখরা, যেমন অন্য আয়াতের মধ্যে আছে, অন্য আয়াতের মধ্যেও আল্লাহ কি নিয়ে এসেছেন, ওই জমি নিয়ে এসেছেন, ওই এটার আলুকে, এটার আলুকে এখানে বলছে ফি মানাল জমে আল আয়ালাতে ইলাইহে আই সাইয়ারাহা, এইটার আলুকে অন্য জায়গার মধ্যে কি আনছেন, আল্লাহ জমা আনছেন। যেমন কামা, যেমন ফি আয়াতিন উখরা, ফি আয়াতিন উখরা, অন্য আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহ, ফাকাদাহুন্না, ফাকাদাহুন্না, আল্লাহ কদা, কদা মানে এমনি ফয়সালা করা, এখানে কদা মানে সৃষ্টি করা, ফাকাদাহুন্না, আল্লাহ আসমান সমূহ কি করেছেন, সৃষ্টি করেছেন। বলে এখন আমাদের মাঝখানে একটা টুকরা রয়ে গেছে রে, সামাউনের জন্য হুন্না কেন আনলেন, ঠিক আছে না, কথা ক্লিয়ার হয়েছে না? তারপর আসো, ওয়া ফাসাওয়াহুন্না, আল্লাহ কি করেছেন, আসমান সমূহকে বিন্যাস করেছেন, ওই আসমান সমূহকে কি করেছেন, বিন্যাস করেছেন। সাবা সামাওয়াতি, ওই সাবা সামাওয়াতি, কয় আসমানে, কয় আসমানে, আল্লাহ 7 আসমানে সেগুলোকে কি করেছেন, বিন্যাস করেছেন। বহুয়া তিনি বেকুল্লি শাইইন, প্রত্যেক বস্তুর ব্যাপারে আলিমুন, ওই প্রত্যেক বস্তুর ব্যাপারে তিনি কি, তিনি সর্বজ্ঞাত। তো এটা আলিম, এটা ইসমে ফাইল মুবারাকা, ওই আলিমুন এটা কি ইসমে ফাইল মুবারাকা। ওহুয়া আল্লাহ বিকুল্লি শাইইন, প্রত্যেক বস্তুর ব্যাপারে আলিমুন সর্বজ্ঞাত। মুজমালান, এমত অবস্থায় সাই এটা মুজমল হোক, ও মুফাসসালান এটা বিস্তারিত হোক, সাই এটা এজমালি হোক, সংক্ষিপ্ত আকারে সাই হোক, অথবা মুফাসসালান এটা বড় আকারে হোক, ওয়া মুজমালান ও মুফাসসালান, মুজমালান ও মুফাসসালান সেটা এজমালি আকারে মানে সংক্ষিপ্ত আকারে হোক, অথবা মুফাসসালান এটা বিস্তারিত আকারে হোক, মানে এটা এইভাবে ধরতে পারো, ওই মুজমালান ও মুফাসসালান আল্লাহ সমস্ত বস্তুর ব্যাপারে কি জ্ঞাত, এই জ্ঞাত এটা এজমালিও হইতে পারে, তফসিলিও হইতে পারে। অর্থাৎ আমরা তো মনে করো শুধুমাত্র একটা জিনিস সম্পর্কে তার নামটা জানি, বেশি একটা কিছু জানি একটা বস্তু সম্পর্কে, কিন্তু আল্লাহ এই বস্তুর মালাহা অমালাইহা, এই মালাহা অমালাইহা, ওই বস্তুর উপকারিতা কি, ওই বস্তুর ভিতরে কি আছে, ওই বস্তুর জ্ঞা কি, ওয়া খেয়াল করো, ওই বস্তুর মধ্যে ক্ষতি কি আছে, এক কথায় বস্তু সম্পর্কে যত ধরনের জ্ঞান হতে পারে সব কিছুর ব্যাপারে আল্লাহ কি আছেন, অবগত। আল্লাহ বস্তু সম্পর্কে এজমালিভাবেও জানেন, সংক্ষিপ্ত আকারেও জানেন, আবার তফসিলি আকারেও জানেন। মুজমালান ও মুফাসসাল, ঠিক আছে না? আফালা তাতাবিরুনা, এই খেয়াল করো, আফালা তাতাবিরুনা, তোমরা কি চিন্তা করো না, এই আফালা তাতাবিরু, ওই ওখানে যে বলছেন, ওয়া খেয়াল করো, এর আগে আয়াতে কি বলছেন দে, ওই এর আগে এই ওয়াতা তাবিরু, তোমরা শিক্ষা হাসিল করো, চিন্তা করো, এই কথা ওয়াতা তাবিরু, যেন তোমরা ইবরত হাসিল করো, যেন তোমরা চিন্তা করো, লিতাত্তাবিউ বিহি, যেন সেগুলো দ্বারা তোমরা কি করো, ওই চিন্তা ভাবনা করো, উপকার হাসিল করো, ওয়াতা তাবিরু, এবং যেন কি করো, চিন্তা করো। এই এখানে বলছিল আফালা তাতাবিরুনা, তোমরা কি চিন্তা করো না, আন্নাল কাদিরা, তোমরা কি চিন্তা করো না, আন্নাল কাদিরা, আফালা তাতাবিরুনা, তোমরা কি চিন্তা করো না যে আন্নাল কাদিরা নিশ্চয়ই শক্তিশালী, আলা হলকে, আলা আলা হলকে জালিকা, আলা হলকে জালিকা, জালিকা মানে এর আগে দা বলা হয়েছে দি, এই আন্নাল কাদিরা নিশ্চয় শক্তিশালী, আলা হলকে জালিকা, ওই সব সৃষ্টির উপর, ওই সব সৃষ্টির উপর তিনি শক্তিশালী। এবতেদাআন, শুরুতে আচ্ছা আসমান জমিনে ছা ছিল, এগুলো কি এক সময় ছিল, ওই এগুলো কি এক সময় ছিল? আচ্ছা আসমান জমিনে কি আমরাও নাই?
আসমান জমিনে আমরা আছি কিনা, বলে আসমান জমিন এবং এর মধ্যে যা আছে এইগুলো একসময় আমরা ছিলাম না, একসময় কিছু ছিল না, অথবা আমরা শহরই। আল্লাহ আমাদেরকে অস্তিত্বহীন, মানে যেটাকে বলা হয় আদম, আদম থেকে আল্লাহ কোথায় এনেছেন, চুলের মধ্যে এনেছেন। তো বলতেছেন আল্লাহ আফালা তাতাবিরুনা, চিন্তা করো না যে আন্নাল কদরা, আন্নাল কদরা নিশ্চয়ই যিনি শক্তিশালী, আলা হলকে যালিকা, ওই সব কিছু সৃষ্টির উপর ইবতিদাআন, শুরুতে, ওহুয়া আদামু মিনকুম, আচ্ছা ওয়া এই হুয়ার মধ্যে যালিকা, হুয়ার মধ্যে যালিকা, বলে আল্লাহ ওই সব কিছু শুরুতে সৃষ্টি করার উপর শক্তিশালী, এই শুরুতে সৃষ্টি করার উপর। সবাই আমাদেরকে মনোযোগ দাও, শুরুতে মানে কি, মিনাল আদম ইলাল উজুদ, মিনাল আদম, যে আসমান জমিন এখানে যা কিছু আছে, এখানে আমরাও আছি, এখানে আমরাও আছি। এই সব কিছু আল্লাহ শুরুতে সৃষ্টি করার উপর কি শক্তিশালী। এখন খেয়াল করো, আফালা তাতাবিরুনা, তোমরা কি একটু চিন্তা করো না, আন্নাল কদরা নিশ্চয়ই শক্তিশালী, আলা খালকে যালিকা, ওই সব কিছু সৃষ্টির উপর ইবতিদাআন, শুরুতে, ওহুয়া আর ওই আল্লাহ আদ, আচ্ছা ওহুয়া যালিকা, ওই ওহুয়া আদামু মিনকুম, ওয়া ওই সব যা কথা বলা হয়েছে এই সব কিছু আল্লাহ শুরুতেই সৃষ্টি করার উপর কি শক্তিশালী। এটা কেন? যেহেতু আমরা দেখতেছি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এগুলো আগে ছিল না, এর মধ্যে যা আছে সবগুলো কি করেছেন, সৃষ্টি করেছেন। হুয়ার মধ্যে দালিকা, ওই সব কিছু আদমু মিনকুম। আচ্ছা মনে করো আসমান বড় না আমি বড়, এই আসমান বড় না আমি বড়? আচ্ছা আল্লাহ এই পাহাড় পর্বত, হিমালয় পর্বত সৃষ্টি করেছেন, এইটা বড় না আমি বড়? যার এখার মধ্যে যা দা বুঝাচ্ছে, আমাকে বাদ দাও এখান থেকে, আমি তোমাকে বাদ দাও মানব জাতিকে, যার এখার মধ্যে যা আছে এইগুলো আমাদের মানব জাতি থেকে অনেক বড় না? ওই মানব জাতি থেকে অনেক বড়। এইগুলোকে আল্লাহ আদম থেকে কোথায় এনেছেন? আর যেটা ব্যাসত পুনরুত্থান, এটার মধ্যে আমাদেরকে আদম থেকে উজুদের মধ্যে আনবেন দেন, উজুদের জিনিস উজুদের মধ্যে আনবেন দেন। ওয়া ওইটা কত বড় আমাদের থেকে। এইটাকে আল্লাহ কোথায় এনেছেন? আদম থেকে ছিল নাদের জিনিস আসার মধ্যে এনেছেন। আর আমরা তো আসিরই জিনিস, এইটাকে আবার আল্লাহ, আর ওইটা আমাদের থেকে অনেক বড়, আমরা তার থেকে অনেক ছোট, আরো আমরা আসি, আরো আমরা কি বর্তমান আছি না? সন্দেহ হয়তো এখন এনে করতেছি, সন্দেহকে আমরা আদম থেকে উজুদের মধ্যে আসার সময় করছিলাম। এই জন্য আল্লাহ এই দৃষ্টিকোণে বলতেছে, দেখো তোমরা এখন জমিনে আসো, তাই আসমান জমিনে যা কিছু আছে এগুলো তোমাদের থেকে বড় কিনা? অবশ্যই বড়। আচ্ছা এগুলো একসময় ছিল না, এগুলো আমি কোথায় আনছি? উজুদের মধ্যে আনছি। আর তোমাদেরকে যে আমি পরকালে পুনরুত্থান দেবো, এটা কি আদম থেকে উজুদ? এটা উজুদে আসে যে জিনিস, এটাকে ওখানে নিয়ে যাবেন, ওই আসে যে জিনিস। আচ্ছা যেটা ছিল না এনেছেন আল্লাহ, এটা আমাদের থেকে অনেক বড় বড় না? যেটা ছিল না আদমে ছিল, এটাকে আল্লাহ উজুদের মধ্যে আনছেন, সেটা অনেক অনেক বড়। আর আমরা বর্তমান আসি, আমাদেরকে আল্লাহ ওখানে নিয়ে যাবেন, আর আমরা হলো ওখান থেকে অনেক ছোট। বড় জিনিসকে যদি আল্লাহ আদম থেকে উজুদের মধ্যে আনতে পারে, আর পুরো জিনিসকে উজুদ থেকে উজুদের মধ্যে নিতে পারবেন না কেন? কথাটা বোঝা গেছে? বড় জিনিসকে যদি একত বড় আর একত আদম থেকে উজুদের মধ্যে আনা বেশি কঠিন, এক বড় জিনিসকে কঠিনটা করতে পেরেছেন, ছোট জিনিসকে সহজটা করতে পারবেন না, এটা কোন যুগ দিয়ে বলবেন? কথাটা ক্লিয়ার হয়েছে? বলে আফালা তাতাবিরুনা, তোমরা কি চিন্তা করো না, আন্নাল কদরা নিশ্চয় শক্তিশালী, আলা হলকে যালিকা, ওই সব কিছু ইবতিদাআন, শুরুতে, ওহুয়া ওই এমত অবস্থায়, ওয়াহারিয়া এমত অবস্থায়, ওই সব কিছু আদমু বড়, মিনকুম তোমাদের থেকে, আসমান জমিন এখানে যা কিছু আছে এগুলো অনেক অনেক তোমাদের থেকে বড়। হাতি একটা কত বড় বড়, হিমালয় পর্বত আমাদের থেকে কত বড় বড়, এইগুলো তিনি শুরুতেই সৃষ্টি করতে শক্তিশালী। কদিরুন, তিনি অবশ্যই শক্তিশালী, আলা ইয়াদাতিহু,
তোমাদেরকে পুনরায় আনার ক্ষেত্রে, তিনি তোমাদেরকে পুনরায় আনার ক্ষেত্রে অবশ্যই কি শক্তিশালী, কাদিরুন, তিনি অবশ্যই শক্তিশালী। আলা ইয়া লাতিকুম মা তাআউদুনেদি, মা তাআউদুন, তিনি তোমাদেরকে পুনরায় আনার ক্ষেত্রে পরকালে অবশ্যই শক্তিশালী। তারপর আসো ওয়াজকুর ইয়া মুহাম্মদ, ওয়াজকুর ইয়া মুহাম্মদ। তোমরা জানো ঈদ আসলে ঈদের শুরুতে একটা কি থাকে, আচ্ছা দেখো ডাকো না, এটা দরকার তোমার বুধ আসছে জিনিসটা, বুধ আসলে আমাকে একটু পরে বলে দিও, আমাকে এটা ফেলে চলে আসছে, এটা আগামীকাল ওদেরকে হল করে দেবো। আমরা দৈনন্দিন গুলো সবগুলো কিছু তো সময় সময়টা কিছু থাকবে, এটা পরে ইয়া করে দিব দেবি। ওয়াসকুর ইয়া মোহাম্মদ, এটা তুমি পরে আমাকে ইয়া করে দিও। ওয়াসকুর ইয়া মোহাম্মদ, যার কাছে বুধা আসবে সে আমাকে একটু বলবে। ওয়াজকুর ইয়া মোহাম্মদ, ওয়াজকুর ইয়া মোহাম্মদ। ধরি ঈদের আগে কি থাকে, ওই ঈদের আগে একটা উস্কুর ফেল কি থাকে, মাহাদুর থাকে। উস্কুর খেতাবটা করে কাকে, রসুলকে। ওয়া আমাদের মুফাসসিরিনে কেরাম ওনাদের কিয়ামতে, আর এটা না হলে দেখতেছি অর্থও মিলে না। আমাদের মুফাসসিরিনে কেরাম কোরআনে পাকের গবেষণা করতে গিয়ে ওনারা এই জিনিসটা বের করছেন যে যত জায়গায় ঈদ আছে আয়াতের শুরুতে, এখানে শুরুতে একটা উস্কুর আর খেতাব হলো রসুলে পাক, যেহেতু কোরআন শরীফ নাযিল হয়েছে কার উপর, রসুলে পাকের উপর। ওয়াসকুর ইয়া মুহাম্মদ, এই ওয়াসকুর এখানে ইয়া মুহাম্মদ বলছেন, এটা নিয়ে অনেক জায়গা মতো আলোচনা হবে। ইয়া মুহাম্মদ বলা, এটা নাম কিছু বলতেছি না। ওয়াসকুর স্মরণ করুন, ইয়া মুহাম্মদ, হে হাবিব আপনি কি করুন, স্মরণ করুন। ওয়াসকুর ইয়া মুহাম্মদ, হে হাবিব আপনি স্মরণ করুন। আচ্ছা ইয়া মুহাম্মদ এটা বলছেন কে, আল্লাহ নে, তো আল্লাহর জন্য তো বলা যায়, আমাদের জন্য এনে আদবের খেলা, আল্লাহর জন্য কি আদবের খেলা হবে, বলে আল্লাহর জন্য আদবের খেলা। আর আল্লাহ কোনো সাহেবে শরীয়ত মুকাল্লেক বিশ্বরা না, আল্লাহ তো সাহেবে শরীয়ত, আমরা হলে মুকাল্লেক বিশ্বরা। কথাটা বুঝা গেছে? বলে এখানে ইয়া মুহাম্মদ যেহেতু যা খেতাব আল্লাহ করছেন, খেতাব কে করেছেন, আল্লাহ করেছেন, সুতরাং এই ক্ষেত্রে আমাদের সাথে তাকে মিলানোর কোনো অবকাশ নেই। ধরো ওয়াসকুর স্মরণ করুন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইস যখন কলা রব্বুকা আপনার প্রভু বলেছেন, লিল মালাইকাতে তাদেরকে, ওয়া যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বলেছেন, কি বলেছেন, ইন্নী যাই নিশ্চয় আমি করব ফিল আরদে জমিনের মধ্যে খলিফাতান, কি প্রতিনিধি, ও আমি জমিনের মধ্যে কি করব, আমি আল্লাহর প্রতিনিধি করব, আমি আল্লাহর প্রতিনিধি করব। এটা যখন আমি ফেরেশতাদেরকে বললাম, যেহেতু ফেরেশতারা আগের সৃষ্টি, আমার নবী আউয়ালু খলক, আমাদের নবী আউয়ালু খলক, এটা শুধু নবী, এমনি মানব জাতির মধ্যে ফেরেশতা আগে, মানব জাতি পরে, ওই ফেরেশতা আগে সৃষ্টি, মানব জাতি পরে। আর নবী যেটা আউয়ালে খিলকত, এটা শুধু আমাদের নবী, এটা শুধু কি আমাদের নবীর আগে সৃষ্টি, এরপরে আল্লাহ অন্যান্য ফেরেশতা সৃষ্টি করছেন, তারপরে অন্যান্য মানব জাতি। কারণ নবীকে সৃষ্টি করার হাজার হাজার বছর পরে বাবা আদমের সৃষ্টি, হাজার হাজার বছর পরে বাবা আদমের সৃষ্টি। তো এখন খেয়াল করো, ওয়া ইন্নী জাইলুন নিশ্চয় আমি করব ফিল আরদে জমিনে খলিফাতান, কি খলিফা, ইয়াহলুফুনি যিনি আমার, এই ইয়াহলুফুনি যিনি আমার প্রতিনিধিত্ব করবেন। এই খলিফাতান, খলিফা সৃষ্টি করবো মানে ইয়াহলুফুনি যিনি আমার কি করবেন, প্রতিনিধিত্ব করবেন। কিসের ব্যাপারে প্রতিনিধিত্ব, ফি তনফিদে আহকাম, আমার হুকুম আহকাম বাস্তবায়নে। তনফিজ মানে কি, তনফিজ মানে কি, ইয়াহলুফুনি তিনি আমাকে, তিনি আমার প্রতিনিধিত্ব করবেন, ফি তনফিদে আহকামি আমার বিধিবিধান বাস্তবায়নে, ও আমার বিধিবিধান বাস্তবায়নে, ইহা জমিনের মধ্যে, তিনি জমিনের মধ্যে আমার বিধিবিধান বাস্তবায়নে আমি আল্লাহর কি করবেন, প্রতিনিধিত্ব করবেন। এটাকে বলা হয় খলিফা, এটাকে বলা হয় খলিফা। ওহুয়া আর তিনি হলেন আদম, তিনি হলেন কি, এটা পরে আসবে অনেক। কলু এগার করো, কলু ওই ফেরেশতাগণ বলেছেন, আতাজালু আপনি কি করবেন, এই আতাজালু আপনি কি করবেন, ফিহা কোথায়, জমিনে, আপনি কি জমিনে করবেন, মন এমন ব্যক্তি, ইউফসিদু যিনি ফিতনা, যিনি ফসাদ করবে, ফিহা জমিনের মধ্যে, জমিনের মধ্যে কি আপনি এমন জিনিস সৃষ্টি করবেন যিনি ফসাদ সৃষ্টি করবে, বিল মাসি গুনার মাধ্যমে, ওয়াসফিকু যিনি বহাবে,
বহান না, এটা সাধু ভাষা কি বলে দেয়, বহান না রক্ত প্রবাহিত করা। যদি ওয়াসফিকু তিনি প্রবাহিত করবে, আদ্দেমা ওয়া আদ্দেমা রক্ত, তিনি রক্ত প্রবাহিত করবে। আই ইউরি কুহা এরাকাতুদ্দম, এরাকাতুদ্দম মাতা হলো রৌকুন বাবে ইফআল, বাবে ইফআল ইউরি কুহা, ওইটাকে তোমরা বলে এরাকাতুদ্দম। দুইটা আছে, একটা এরাকাতুদ্দম আর একটা এহরাকুদ্দম। ওই এরাকাতুদ্দম আর একটা এহরাকুদ্দম। আবার দুটার মধ্যে এখানে খেলাতে গিয়া শব্দ বেশ সম্ভব হয়েছে, দুটো মাথাও আবার কাছাকাছি। যদি খেয়াল করো, এটা তোমরা অনেক ইয়ার মধ্যে মেশকাতের মধ্যে পাবে, মেশকাতের মধ্যে পাবে। যদি ওয়াসফিকু দিমা, তিনি রক্ত কি করবে, প্রবাহিত করবে। আই ইউরি কুহা হারমোনটা দেমা, অর্থাৎ রক্তকে প্রবাহিত করবে। বিল কতলে কিসের মাধ্যমে, খামা ফালা যেমনি ভাবে করেছিল বনু জান, ওই বনু জান, ওই জিনের জিন, বনু জান মানে জিনের আওলাদ। আমরা হলাম আওলাদে আওলাদে ইস, আমরা হলাম আওলাদে আদম, আর ওরা হলো আওলাদে জান, আওলাদে জান। এসে ধরো তাহলে কামা ফালা যেমনি ভাবে করেছিল বনু জান, কারা, ওয়া বনু জান জিনের আওলাদগণ, যেভাবে জিনের আওলাদগণ করেছিল। খেয়াল করো, যেহেতু তারা ফেরেশতারা এটা কিয়াস করছে রে, এটা কিয়াসের মধ্যে ফাঁকা হয়ে গেছে রে। কারণ তা জানাতে ওই সকালাইন হলো দুই জাতি, সকালাইন মানে যাদের উপর শরীর কি হয়েছে, অর্পিত হয়েছে। যদি সকালাইন হলো কয় জাতি, একটা জিন আর একটা হলো মানুষ। এখন জিনেরা আগে এসেছে, তো জিনেরা যখন ফিতনা ফসাদ করেছে, যদি তাদের হাল তো ভাই যেটা আরেক মুকাল্লব বিশ্বরা, আরেক মুকাল্লব বিশ্বরা তথা মানব জাতি। যদি ওরাও ওদের মতো, যেহেতু ওরাও মুকাল্লব বিশ্বরা, ফেরেশতারাও মুকাল্লব বিশ্বরা, দুটা এক কাছাকাছি মানুষ, মানে হালতো ভাই এরই। যদি এক জাতীয় যখন ফিতনা ফসাদ করেছে, তাহলে আরেক জাতীয় তো হয়তো করবে। এই ধরনের খেয়াল করে তারা কিয়াস করে আল্লাহকে এই কথাটা বলেছেন। যদি খেয়াল করো, কামা ফাআলা বনু জান ওয়া কানু ফিহা, কানু মানে ওই বনু জান, জিনের আউলাদগণ, জিনের আউলাদরা কানু ছিল ফিহা, কোথায়, জমিনের মধ্যে। আমাদের আগে জিনের আউলাদরা কোথায় ছিল, এখনো আছে, তবে এখন জায়গা মতো আছে দেরি, এখন জায়গা মতো আল্লাহ যেখানে যেখানে টাকার ব্যবস্থা করতেন সেখানে আছে দেরি, সব জায়গায় নাই। ওয়াকানু ফিহা, তারা জমিনের মধ্যে ছিল। ফালাম্মা আফসাদু, তারা যখন ফিতনা ফসাদ করেছে, এই ফালাম্মা আফসাদু, তারা যখন কি করেছে, ফিতনা ফসাদ করেছে, আরসালাল্লাহু, আল্লাহ প্রেরণ করেছেন, আলাইহি, তাদের নিকট, আল মালায়েকাতা, আল্লাহ ফেরেশতাদেরকে তাদের নিকট পাঠাইলেন। তারপরে ফাতারওয়াদু, ফেরেশতারা ছাড়িয়ে দিলেন। ওই ফাতারওয়াদু, ফায়াতে ফাতারাদু, আল ফেরেশতারা তাদেরকে, ফাতারাদু হুম, ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে দিল, ইলাল জদায়ে, ইলাল জদায়ে, জজিরাতুল জমা জদায়ে, উপদ্বীপ যত সমুদ্রের উপদ্বীপ সমূহ আছে, এখানে জিনেরদেরকে তাড়িয়ে এখানে তাদের বসবাসের ব্যবস্থা করে দিলেন, এখানে বাউন্ডারি করে দিলেন, যেন এখানে আর আসতে না পারে। একটা সময় খেলা হবে গিয়ে আসতে আসে দেন। তাহলে খেয়াল করো, ফাতারাদুহুম, আল্লাহ তাদেরকে কি করে দিলেন, না ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে দিলেন, ইলাল জদায়ে, কোথায়, তারপরে ওয়াল জিবালে, কোথায়, পাহাড়ের মধ্যে। তাদের বাসস্থান এখন কোথায়, উপদ্বীপ এবং পাহাড়, উপদ্বীপ এবং এই জন্য বাড়ির কাছে পাহাড় থাকলে একটু দিনের প্রভাব বেশি থাকে। ওই দিনের প্রভাব কি থাকে, যেহেতু আমার কাছে দিনেরা কি করতেছে, বসবাস করতেছে, সময় সময় আমাদের কাছে আসে এরকমেরই। তাহলে ওয়ানাহানু নুসাব্বিহু, ওই ওয়ানাহানু, ওই যারা বলতেছে এটা হাল, ওয়াহালিয়া, এই ওয়ানাহানু এটা হাল। আল্লাহ বলছেন এছাড়া তারা বলে আপনি কিন্তু এমন জাতিকে সৃষ্টি করবেন যারা জমিনের মধ্যে ফিতনা ফসাদ ওয়ানাহানু, অথচ আমরা ওয়াহালিয়া, অথচ আমরা নুসাব্বিহু, পবিত্রতা বর্ণনা করতেছি, বিহামদিকা, আপনার প্রশংসা। আমরা নুসাব্বিহু এক জিনিস, আলহামদুলিল্লাহ আর এক জিনিস। নুসাব্বিহু মানে পবিত্রতা বর্ণনা করা, আলহামদুলিল্লাহ মানে প্রশংসা করা। তাহলে আমরা ওয়ানাহানু নুসাব্বিহু, আমরা কি করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি। তারা বেশি না, এমত অবস্থায় আমরা মিলিত, এমত অবস্থায় আমরা মিলিত, বিহামদিকা, আপনার প্রশংসার সাথে। মানে কি, আমরা আপনার পবিত্রতাও বর্ণনা করি, আবার আপনার প্রশংসাও করি। ওয়ানাহানু, এ গেল করো, ওয়ানাহানু আমরা, নুসাব্বিহু, পবিত্রতা বর্ণনা করি, মুতারাব্বিসিনা, এটা হাল, এমত অবস্থায় আমরা সবাই কি মিলিত, আমরা সবাই কি মিলিত,
বিহামদিকা আপনার প্রশংসার সাথে। আই অর্থাৎ নাকুলু আমরা বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। অর্থাৎ ফেরেশতারা কি সবসময় কি বলতেন? আল্লাহর প্রশংসা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি আল্লাহর কি পবিত্রতা, এই আল্লাহর পবিত্রতা, তারপরে ওয়া বিহামদিহি এবং আল্লাহর প্রশংসা, এগুলো সবসময় ওনারা বলতেন। তারপরে অনুকাদ্দিসু লাকা, অনুকাদ্দিসু লাকা। আচ্ছা ওই বলো না, ওই অনাহানু নুসাব্বিহু আমরা আপনার তাসবিহ আদায় করি, পবিত্রতা নয়, পবিত্রতা নয়, আমরা আপনার নুসাব্বিহু মানে তাসবিহ আদায় করা না। তাসবিহ আদায় করা মানে কি? সুবহান মহত্ব বর্ণনা করা। ওই সুবহান থেকে মহত্ব কি করা? নুসাব্বিহু অনাহানু নুসাব্বিহু, এমন অবস্থায় আমরা তো তাসবিহ আদায় করি, তাসবিহ আপনার মহত্ব আদায় করি। মুতারাব্বিসিনা এমত অবস্থায় মিলিত, বিহামদিকা আপনার বিশেষ সাথে প্রশংসার সাথে। আই অর্থাৎ নাকুল